Hello বন্ধুরা, how are you? Perhaps you are well by the grace of Almighty Allah. I am Mahul Haq, Assistant Teacher, English, Rahim Afsar Secondary Girls School, ভেড়ামারা কুষ্টিয়া। আজকে তোমাদের সাথে ন্যারেশন নিয়ে কথা বলবো। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা একদম মনোযোগ সহকারে শুনবে আর এনজয় করবে। আর সেই সাথে খাতার কলম রেডি করে রাখবা, একটু নোট ডাউন করে নিবা, জট ডাউন করে নিবা যেখানে সমস্যা মনে হবে। আর আজকে একটা আমি বোর্ডের প্রশ্ন তুলেছি, মনে হচ্ছে এরা ন্যারেশন করবো। নো, এরা ন্যারেশন না, এটা একটা প্যাসেজ ন্যারেশন। বোর্ডের প্রশ্ন নিয়েই কথা বলছি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি কোশ্চেনটা একটু ভিন্ন আঙ্গিকে একটু ডিটাচ মানে আলাদা আলাদা করে লিখেছি, যাতে করে আমি তোমাদের বোঝাতে সক্ষম হই আর তোমরাও যাতে সহজেই এটা বুঝতে সক্ষম হও। তাহলে লেটস গো স্টার্ট। হোয়াট ইজ টাইম বাই ইয়োর ওয়াচ? তো আমরা ন্যারেশনের ফার্স্ট আলোচনাতেই প্যাসেজ ন্যারেশন কেন আলোচনা করছি সেটা তোমাদের প্রশ্ন হতে পারে, কিন্তু স্যার আগেই তো একটু ন্যারেশন নিয়ে আলোচনা করার দরকার ছিল, তারপরে আমরা প্যাসেজ ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো আমি বলছি বন্ধুরা, তোমরা নো টেনশন, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, বি ইজি অ্যান্ড ইট উইল বি ইজি দেন টু অল অফ ইউ। দেখো, হোয়াট ইজ দি টাইম বাই ইয়োর ওয়াচ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন তোমরা জিএসসি, এসএসসি, জিএসসি 9, 10, এসএসসি, ইন্টারমিডিয়েট সব ক্লাসেই তোমরা ন্যারেশন পাবা। সেদিন ন্যারেশনের ব্যাপারে অল অফ ইউ শুড বি সিরিয়াস ফ্রম রাইট নাও, so that it can be clear to all of you within short time. দেখো, আগে তোমাকে টেন্স পরিবর্তন জানতে হয়, টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, পার্সন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপরে দেখতে হবে রিপোর্টিং ভার্ব কিটা, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিটা, রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিটা, এটা দেখতে হবে। তো দেখো, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এটা রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার মধ্যে আছে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, এটা সেকেন্ড পারসন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, সেইড দ্য ওল্ড ম্যান, এই সেন্টেন্সটাতে আমি এসে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না আসলে কাকে কথাটা বলেছে, কি যে দি ওল্ড ম্যান কথাটা বললো, এটা রিপোর্টিং ভার্ব, কিন্তু আসলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি ওল্ড ম্যান, আসলে কথাটা কাকে বলেছে এই কথা এখানে পুরো ক্লিয়ার হয়নি। তো পরের সেন্টেন্সটাই আসি। হ্যাঁ, আমি প্রায়ই তোমাদেরকে বলি কি যে বিফোর আনসারিং এনি কোশ্চেন অল অফ ইউ শুড রিড দ্য হোল কোশ্চেন্স অ্যান্ড দেন ইউ উইল গেট সাম আনসার্স ফ্রম দিস রিডিং অর ফ্রম দিস প্যাসেজ। কিছু কিছু উত্তর আছে যেগুলো আলটিমেটলি তুমি প্রশ্ন থেকে পেয়ে যাবা, সেজন্য আনসার করার আগে পুরো প্যাসেজটাই পড়তে হবে। পুরো প্যাসেজ পড়লেই তোমার একটা বার্ডস অফ ভিউ হয়ে যাবে, তার মানে মোটামুটি ধারণা হয়ে যাবে কি যে হোয়াট আর গোয়িং টু ডু। তারপরে দেখো, আই সেড, তার মানে বোঝা যাচ্ছে কি যে ওল্ড ম্যানটা আমাকেই জিজ্ঞেস করেছিল, আমি বললাম, তার মানে এই যে আই সেড রিপোর্টিং ভার্ব, এখানে সেইড রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, ইট ইজ 9:30, এখন তো 9:30 বাজে। হ্যাঁ, তো কাকে বললাম এই কথাটা? ওই দি ওল্ড ম্যানকে বললাম, তার মানে ওল্ড ম্যান আমাকেই জিজ্ঞেস করেছিল তোমার ঘড়িটা কয়টা বাজে। তারপরে নেক্সট সেন্টেন্সে বলছে হি সেইড, হি সেইড বলতে কেডা, সেটা ওই যে দি ওল্ড ম্যান। হি সেইড আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, আমি তো তোমার বাড়িতে যেতে চাই। উইল ইউ অ্যাকম্পানি মি, তুমি কি আমার সঙ্গী হবে বা তুমি কি আমার সাথে যাবে প্লিজ দয়া করে। তো আমরা জানি কোম্পানির হচ্ছে ভার্ব ফর্ম হচ্ছে অ্যাকম্পানি। তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, পরেরটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে সে বললো বলতে লোকটা বললো। তারপরে সেন্টেন্স আছে নো আই এম সরি, না আমি দুঃখিত, বিকজ আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই সেড, আমি বললাম, তার মানে এই সেন্টেন্সটা বলেছে কিনা? আই বলেছে। চলো দেখি এমন সমাধান করার চেষ্টা করি। তো আমরা জানি এটা আছে ডিরেক্ট ন্যারেশন, তার মানে ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্বটা লাস্টে থাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা লাস্টে থাকে, ইনডিরেক্টে আসি কি হবে? রিপোর্টিং ভার্বটা আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা প্রথমে আসবে, দি ওল্ড ম্যান। তো দি ওল্ড ম্যান হলো সাবজেক্ট, তো সেইড তো পরিবর্তন হবে, সেইড পরিবর্তন করে আক্সড হবে। কেন হবে? কারণ রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তাহলে রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে কি হয়? আক্সড হয়। হ্যাঁ, তাহলে আক্সড হলো। তো আক্সড কাকে করলো? আক্সড করেছে কাকে? এটা উজ্জ্ব অবস্থায় আছে, মি, আমাকে করেছে, সেটা এখানে বসিয়ে দিতে হবে। তো বসা দিলাম। তো এবার থাকলো হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়িতে কয়টা বাজে। হোয়াট, হাউ, ওয়েন, হোয়ার, এই যে ডাব্লিউএস কোশ্চেন তার ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে পারে, হ্যাঁ, কোনো ইনভার্টেড কমা তুলে দেওয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, ওইটাই বসে যায়। তার মানে এখানে কি হবে? হোয়াট হবে।
আরেকটু জিনিস তোমাদেরকে বলি, ইনডিরেক্ট ন্যারেশনের সব সেন্টেন্সই কী হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ইনডিরেক্ট ন্যারেশনের সব সেন্টেন্স অ্যাসার্টিভ হয়। তো এইটা ছিল ইন্টারগ্রেটিভ, এখন হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ হলে তো আগে সাবজেক্ট হবে, তো তাহলে কী হবে, দি টাইম বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। তাহলে দি ওল্ড ম্যান আস্কড মি হোয়াট দি টাইম, হ্যাঁ হোয়াট দি টাইম, তার মানে দি টাইমটা হচ্ছে সাবজেক্ট, দি টাইমটা সরি দি টাইম ইজ পরিবর্তন করে কী হবে, এবার সাবজেক্টের পর ভার্ব, ওয়াজ বাই, এইটা সেকেন্ড পারসন ইউ পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তো সেকেন্ড পারসন ইউ পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কিরা, সেইড করছিল কাকে, ওল্ড ম্যানটা বলেছিল কাকে, আমাকে বলেছিল। তাহলে ইয়োরটা পরিবর্তন হবে হচ্ছে যে মি অনুসারে, তাহলে মি অনুসারে যদি পরিবর্তন হয় তাহলে মির ওইখানে ইয়োর বসেছে আছে পজিটিভ ফর্ম হিসাবে, ইয়োর সেলফ, চারটা ফর্ম। তো মির পজিটিভ ফর্ম কী হবে, তাহলে মির পজিটিভ ফর্ম হবে মাই ওয়াস। সে আমাকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ হোয়াট দি টাইম ওয়াজ বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে কয়টা বেজেছিল, হ্যাঁ তো এরকম হবে। তো যেটা করলাম সেটা হচ্ছে সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ হওয়ার কারণে সেইড পরিবর্তন করে আস্কড করলাম, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা উজ্জ্ব অবস্থায় ছিল সেটা এখানে বসিয়ে দিলাম, তারপর হোয়াটটা এখানে বসাইলাম, ডাব্লিউএস কোশ্চেন। এটা যদি এই ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দিলে হতো, ইয়েস নো কোশ্চেন হতো, তাহলে পরে ইফ হতো, ইনভার্টেড কমা উঠে যায়। তাহলে এখানে কী হচ্ছে, হাউ থাকলে হাউ হবে, হোয়াট থাকলে হোয়াট, হোয়েন থাকলে হোয়েন, তারপরে সাবজেক্ট কিটা দি টাইম, তারপরে ভার পরিবর্তন হলো, ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে শুধু, প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন করি পাস্ট ইনডিফিনিট হলো বাই, যে সেকেন্ড পারসন পরিবর্তন করি কী করলাম, বাই মাই ওয়াস। হ্যাঁ তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা পার্সন পরিবর্তন হচ্ছে, একটা টেন্স পরিবর্তন হচ্ছে। তো টেন্স আর পার্সন এইটা সম্পর্কে, মানে পার্সন তো লিমিটেড, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, একটু নোট ডাউন করে নিতে পারো। আর থার্ড পার্সন নো সেন্স, ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তো আর থার্ড পার্সনের নো সেন্স, কোনো পরিবর্তন হয় না। আর প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন করি পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট পরিবর্তন করি পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিবর্তন করি পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরিবর্তন করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট পরিবর্তন করি পাস্ট ইনডিফিনিট, কিন্তু পাস্ট ইনডিফিনিট পরিবর্তন করি নো সেন্স, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচার যেটা ফিউচার ইন পাস্ট, তার মানে উইল থাকলে উড়াই, ক্যান থাকলে কুড়াই, মে থাকলে মাইট হয়, শ্যাল থাকলে শুড না করি উড করতে হবে। এখানে দেখো আলোচনার মাধ্যমে আমরা সব ক্লিয়ার হয়ে যাব। আই সেইড আমি বললাম, ইট ইজ 9:30, আমি বললাম, তার মানে কেউ যদি প্রশ্ন করে তার প্রশ্নের উত্তরে আমি বললাম, তার মানে এখানে যদি কেউ আই সেইড লেখে, আই সেইড আর ইনভার্টেড কমা পরিবর্তন করি কি হবে, মানে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে, দ্যাট করতে হবে। কেউ যদি এখানে সেইড করে তাও হবে আই সেইড দ্যাট ইট ওয়াজ 9:30, এটা হবে। কেউ যদি এখানে করে আই টোল্ড হিম দ্যাট, টোল্ড হিম কিটা, ওই যে দি ওল্ড ম্যান, আই টোল্ড হিম দ্যাট ইট ওয়াজ 9:30, এটাও হবে। আবার কেউ যদি করে আই রিপ্লাইড দ্যাট, আমি হ্যাঁ উত্তর দিলাম যে, রিটোডও করতে পারে, আই রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড করাটাই ভালো, তাহলে ভাষার একটা সামঞ্জস্যতা থাকে, ভাষার মাধুর্যতা ঠিক থাকে। আই রিপ্লাইড দ্যাট, তার মানে এটা হচ্ছে রিপ্লাইড করলে হবে, টোল্ড করলে হবে, টোল্ড করলে আবার অবজেক্ট দিতে হবে। সেইডের পরিবর্তে যদি টোল্ড করা হয় তাহলে অবজেক্ট দিতে হবে, সেইডের পরিবর্তে সেইড করো, সমস্যা নাই, কোনো অবজেক্ট নো নিড। তাহলে আই রিপ্লাইড দ্যাট ইট, ইজ পরিবর্তন করি কী হবে, ওয়াজ, 9:30, তাহলে ইট ওয়াজ 9:30, এটা ছিল হচ্ছে 9:30। তারপরে হি সেইড, সে বলেছিল, আই ওয়ান্ট টু গো টু ইয়োর হাউস, উইল ইউ অ্যাকম্পানি মি প্লিজ, হ্যাঁ সে বলেছিল কি যে আমি তো তোমার বাড়িতে যেতে চাই, তুমি কি আমার সাথে সঙ্গী হবে। তারপরে দেখো এই সেন্টেন্সটা এখানে বলছে কি যে হি সেইড, সে বললো, তার মানে এটা আর একটা সেন্টেন্স, হ্যাঁ সে আর একটা প্রশ্ন করেছে। আর এখানে দুইটা সেন্টেন্স আছে, ইনভার্টেড কমার মধ্যে দুইটা সেন্টেন্স, যদি একজন ব্যক্তি যদি একাধিক সেন্টেন্স বলে সেটা এন্ড দ্বারা যুক্ত হয়ে যাবে। তো প্রথমকার সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, পরের সেন্টেন্সটা ইন্টারগ্রেটিভ। পরের সেন্টেন্সটা যদি ইন্টারগ্রেটিভ হয় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি আসবে, সেইড পরিবর্তন করে আস্কড হবে। আমি এটাই আগে করি কি যে হি সেইড, সে আমাকে বললো কি যে আমি তোমার বাড়িতে যেতে চাই,
তো এই যে প্লিজটা যুক্ত আছে মূলত পরের সেন্টেন্সে, আমি তোমার বাড়িতে যেতে চাই, দয়া করে আমি তোমার বাড়িতে যেতে চাই, এটা কি বলা হয়? আমি তোমার বাড়িতে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে হবে প্লিজ, দয়া করে। তো এইটা যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সেহেতু এখানে যদি তুমি এখানে ইয়ে করো হি সেড, আমরা এখানে লাইনে নাও আটতে পারে, এখান থেকে শুরু করে দিই। হি সেড, সে বলল, সে বলল, আমি যদি সেইডই রাখি তাহলে পরে হবে সেইড, আর ইনভার্টেড কমা উঠে গেলে কি হবে? দ্যাট হবে। এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যদি আমি টোল্ড লাগাতে চাই, টোল্ড করি, তাহলে পরে টোল্ড করলে কিন্তু তোমাকে অবজেক্ট লাগাতে হবে। অবজেক্ট কেটা? হি টোল্ড, কাকে টোল্ড করলো? আমাকে করলো। হ্যাঁ, তার মানে সে বলেছে, কাকে বলেছে? হ্যাঁ, আমাকে বলেছে। তো এবার ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। ফার্স্ট পারসন, আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আই আর উই ফার্স্ট পারসন, হ্যাঁ, ইউটা সেকেন্ড পারসন, আর বাকি সবই হচ্ছে কি থার্ড পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি অনুসারে। তার মানে এখানে আমি কি করব? হি বসিয়ে দিলাম, তারপর ওয়ান্ট, এই যে ভার্ব ওয়ান্ট টু গো, তো এটা ইনফিনিটিভ ভার্ব, ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন করি পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট ইনডিফিনিট পরিবর্তন করি বন্ধুরা কি হবে? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি এখানে কি করলাম? পাস্ট ইনডিফিনিট করলাম। ওয়ান্ট আছে, আমি কি করলাম? ওয়ান্টেড করে ফেললাম। তারপরে টু গো, নো সেন্স, টু গোর কোনো পরিবর্তন হবে না, নন ফাইনাইট ভার্ব। তারপরে ইয়োরটা পরিবর্তন হবে পার্সন, কারণ আমরা পার্সনেরই পরিবর্তন করছি আর টেন্সের পরিবর্তন করছি। তাহলে ইয়োরটা সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন স্যার পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। সো এখানে কোনো অবজেক্ট নাই, এখানে অবজেক্টটা উজ্জ্ব অবস্থায় আছে, সাইলেন্ট অবস্থায় আছে, সেটা কি? ইউ। তাহলে ইয়োরটা যদি, সরি মি, এখানে অবজেক্ট মি উজ্জ্ব অবস্থায় আছে, তাহলে ইয়োরটা যদি মি অনুসারে পরিবর্তন হচ্ছে, ইয়োরের এখানে পোস্টিং আছে হচ্ছে পজিটিভ হিসাবে, তাহলে মির পজিটিভ ফর্ম ওখানে বসবে। তার মানে মির পজিটিভ ফর্ম কি হবে? মাই, মাই হাউস, হ্যাঁ, আমার বাড়ি। তার মানে সে আমাকে বলেছিল সে আমার বাড়িতে যেতে চায়। হ্যাঁ, ওই ব্যক্তি আর একটা কথা বলেছে, সেজন্য অ্যান্ড আস্কড মি, এই কথাটা হবে অ্যান্ড আস্কড মি। কেন হবে? এই একই জন ব্যক্তি, আস্কড কে করলো? হি করলো, হিটা কমন হিসাবে এই সেন্টেন্সটা আছে, আর কাকে আস্কড করেছে? মিকে, সেজন্য হ্যাঁ হচ্ছে কি হি আস্কড মি। আর দেখো এই যে অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয়েছে, দিস সেন্টেন্স হ্যাজ বিন স্টার্টেড উইথ অ্যান অক্সিলারি ভার্ব, সো to omit or to cancel the inverted comma you will have to take the help of a linker named if. যখন অক্সিলারি ভার্ব দ্বারা সেন্টেন্সটা শুরু হয় তখন ইনভার্টেড কমা উঠে গেলে কি হয়? ইফ হয়। তো এখানে যদিও ইনভার্টেড নাই, কিন্তু যেহেতু সেন্টেন্সটা আলাদা সেন্টেন্স, হ্যাঁ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, সেজন্য আমি ইফ একটা লিঙ্কার নিয়ে আসবো, বা নিয়ে আসতেই হবে, নিয়ে আসবো না, আমি এটা কোনো অনুকরণের কথা বলছি না, ইফ বা ওয়েদার হয়। তারপরে ইউ এখানে সাবজেক্ট হিসাবে বসেছে, তো ইউটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কেটা? মি অনুসারে। তো মি অনুসারে যদি পরিবর্তন হয় তাহলে মির সাবজেক্টিভ ফর্ম কী হবে? আই। তাহলে আই, আর উইল পরিবর্তন করে কী হবে? উড, হ্যাঁ, উড। আর তাহলে এটা অ্যাসার্টিভের একটা মুডে গেল কি যে আই উড, দেখো এখানে কি আছে? আই উড অ্যাকম্পানি, হ্যাঁ, অ্যাকম্পানি। তারপরে দেখো এখানে প্লিজ আছে, প্লিজ থাকলে কি হবে? প্লিজ থাকলে কি হবে? কাইন্ডলি হবে। তো স্যার এখানে কি কাইন্ডলি বসিয়ে দেবো? হ্যাঁ, এজ ইউ লাইক ইট, এই কাইন্ডলি এখানে বসাতে পারো, আবার এই জায়গাতে বসাতে পারো কি যে অ্যান্ড কাইন্ডলি আস্কড মি, এখানে বসাতে পারো। ওই কাইন্ডলি ওখানে না বসা এখানে বসাতে পারো, অ্যান্ড কাইন্ডলি আস্কড মি ইফ আই উড অ্যাকম্পানি, আমি সঙ্গী হব কিনা। এবার নেক্সটে যদি আসি তাহলে নো, আই এম শিওর, আমি নিশ্চিত, আই এম শিওর বিকজ আই এম গোয়িং টু স্কুল। সরি, আমিও সরি, কারণ এখানে শিওর লেখা আছে, আমি ভাবছি শিওর, এখানে লেখা আছে কি সরি। হ্যাঁ, তো নো সরি, আই এম সরি বিকজ আই এম গোয়িং টু স্কুল। দেখো আমি তোমাদের কাছে আপডেট করি, আমি যত বই পড়েছি ম্যাক্সিমাম বইয়েতেই উত্তরগুলো ডাবল লেখা থাকে। তো আমাদেরকে শেখানো হয়, ম্যাক্সিমাম জায়গাতেই শেখানো হয় ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো আমি তোমাদের একটা বিষয় আপডেট করতে চাই, যদি এটা না লেখে ম্যাক্সিমাম টিচারও মার্ক নাও দিতে পারে, আবার অনেকেই মার্ক দিতে পারে। তো একটা ব্যাপার হচ্ছে নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতেই হবে এরকম না। দেখলাম কি যে তুমি উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? তো তুমি এখন বলছো যে নো
আই উইল নট হেল্প ইউ, তুমি তো বলেই দিলা কি যে নো, আবার ডাবল করে বলছো কি যে নো আই উইল নট হেল্প ইউ, এটা ডাবল উত্তর হয়ে গেল। আই অ্যাম, যেমন আমি বললাম কি যে আই সেড নো আই উইল নট হেল্প ইউ, তাহলে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এটুক বললেই হবে। আবার কিন্তু আমরা লিখি কি আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট আই উড নট গো উইথ ইউ, আমি তোমার সাথে যাবো না। তো এই যে ডাবল উত্তর হয়ে গেল, হয় তোমাকে বলতে হবে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা বলতে হবে কি যে আই উড নট গো উইথ ইউ। হ্যাঁ, আই রিপ্লাইড আই উড নট গো উইথ ইউ, অথবা আই টোল্ড হিম দ্যাট আই উড নট গো উইথ হিম, আমি তাকে বলেছিলাম আমি তার সাথে যাব না। তো এই কথা কে বলল? আমি বললাম। তো রিপোর্টিং ভার্বটা লাস্টে আছে, তাহলে আমি এখানে কি করব, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। হ্যাঁ, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট। এখানে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ একটু হলেও যুক্তিযুক্ত আছে, কারণ এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে কি যে কজ দেখাইছে, সেজন্য এখানে রিপ্লাইড ইন দ্য নেগেটিভটা নিয়ে আসা যাবে বা নিয়ে আসতে হবে। কিন্তু যদি এইটুকু থাকতো, হ্যাঁ, কি যে আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ নো আই অ্যাম সরি, হ্যাঁ, অথবা নো আই উইল নট অ্যাকম্পানি ইউ, আমি তোমার সঙ্গী হব না, তাহলে এটা লিখলেই হয়ে যায়। কিন্তু আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, অথবা আই টোল্ড হিম দ্যাট আই উড নট গো উইথ হিম, এটুকু লিখলে হয়ে যাবে। তো আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড টোল্ড হিম দ্যাট আই উড নট গো উইথ হিম, এটা লেখার দরকার নাই। কিন্তু আমি নাবোধক বলে উত্তর দিলাম এবং তাকে বললাম যে আমি তার সাথে যাবো না, এত মানে ডাবল উত্তর হয়ে যাচ্ছে, তাকে রিডান্ডেন্সি বলা হয়। এই রিডান্ডেন্সি কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ভুলটা করে কি যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতেই হবে। হ্যাঁ, তুমি অ্যাজ ইউ লাইক ইট, আমার থেকে মনে হয় কি যে কোনো একটা লিখলেই হবে, দুইটা লেখার কোনো দরকার নাই। আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, হ্যাঁ, আই অ্যাম সরি, এখানে দেখো এই নেগেটিভের উত্তরটাই জাস্ট এখানে দেয়া নাই। হ্যাঁ, এখানে নেগেটিভের উত্তরটাই এখানে দেয়া নাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ইয়েস আই অ্যাম সরি। আমি বললাম আর ইউ সরি, আর ইউ ওয়ারিড, তা তুমি বললা কি যে ইয়েস আই অ্যাম ওয়ারিড। তাহলে এই কথাটা আমরা বলছি স্পিকিংয়ের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা ডিরেক্ট নেরেশন লিখি তখন তুমি যদি বিদেশি কোনো গ্রামার ফলো করো তো তারা এরকমভাবে লিখছে কি যে হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, অথবা হি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ সরি, অথবা হি ওয়াজ ওয়ারিড, এরকম। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো হোয়াট আই ওয়ান্ট টু কনভিন্স ইউ। আই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, আই ফার্স্ট পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, আই অনুসারে, নো সেন্স, আয়ের সাথে পরিবর্তন হবে, আবার পরিবর্তন কিসের? তাহলে এম পরিবর্তনকারী কী হবে? ওয়াজ। আই ওয়াজ সরি বিকজ আই, তারপরে কি আছে এম পরিবর্তনকারী কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরিবর্তন করি পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এই তো বন্ধুরা হয়ে গেল। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য একটা পর্ব নিয়ে, ন্যারেশনের অন্য একটা পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবা। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।